Can you see the slide? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো এখানে আমি অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, এগুলি অলরেডি হ্যাভ ডিসকাসড। কিছু কিছু আগে ডিসকাস করা হয়েছে, এগুলো এখন আর সময় নেই। তো যেটা যাব আমরা ডাইরেক্টলি গোয়িং টু দ্য হাইড্রোকেফালাস। ইন ব্রিফ আপনাদের জন্য একটু হয়তো রিপিট করব, কিন্তু বাকিটা আজকে আই ওয়ান্ট টু কমপ্লিট, দেন উইল গো টু দ্য আদার টপিকস। জাস্ট এখানে ইন ব্রিফ জাস্ট সি। So welcome. We have discussed already. So these things for the fourth year students in brief, then we will go for the treatment. Macrocephaly or hydrocephalus. So these things we have already discussed. Brilliantly transilluminant in case of newborn, as because their skull is still like a paper. So that is the reason light passes very easily. এখন এই অ্যাপ্লাইড অ্যানাটমি ফিজিওলজি আপনারা দয়া করে পড়ে নিন। জাস্ট ইউ রিড সিএসএফ এর কম্পোজিশন কি, সিএসএফ কোথা থেকে তৈরি হয়, সিএসএফ সার্কুলেশন কি, ডেইলি কতটুকু তৈরি হয়, কতটুকু অ্যাবজর্ব হয়, হাইড্রোস্ট্যাটিক প্রেশার কত, এবং কোথায় থাকে সিএসএফ, একদম ফ্রম হেড থেকে স্যাক্রাল রিজিয়ন পর্যন্ত জানতে হবে। যে করোইড প্লেক্সাস থেকে তৈরি হয়। সার্কুলেশন এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। সার্কুলেশন, করোইড প্লেক্সাস টু লেটারাল ভেন্ট্রিকল, ইন্টারভেন্ট্রিকুলার foramen of Monro, then third ventricle, then aqueduct of Sylvius, and fourth ventricle, then সমস্ত সাবঅ্যাকুয়াটিক স্পেসে ছড়ায় যায়। এটা হচ্ছে সার্কুলেশন। তৈরি হয় করোইড প্লেক্সাসে, আর রিঅ্যাবজর্পশন হয় ডুরামেটারের ভিতরে কতগুলি গ্রানুলেশন থাকে, দে অ্যাবজর্ব প্যাসিভলি। আর করোইড প্লেক্সাস থেকে সিক্রেশন হয় অ্যাক্টিভলি। আর লাস্টলি যেটা হয়, foramen of Laschka and foramen Magendie go into the subarachnoid space up to the spinal canal. কম্পোজিশন এগুলি আপনাদের জানা দরকার আছে। প্রেশার কত, হাইড্রোকেফালাসের ডেফিনিশন এটাই। It could be either congenital or acquired, where there are excessive accumulation or abnormal accumulation of CSF, এবং যার কারণে ইন্টারক্রেনিয়াল প্রেশার রেইজ হয়। অলরেডি গত ক্লাসে বলা হয়েছে হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ রেইজড ইন্টারক্রেনিয়াল টেনশন। যেমন আবার একটা প্রশ্ন থাকে, হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। চারটা পাঁচটা কার্ডিনাল ফিচার থাকেই, ওগুলি মুখস্থ বলতে হবে। তো এখানে যেটা রেইজড ইন্টারক্রেনিয়াল টেনশনের কার্ডিনাল ফিচার, সেটা হচ্ছে সিভিয়ার হেডেক, ভমিটিং থাকতে পারে, তারপর যেটা থাকবে ব্লাড প্রেশার রেজ থাকবে, অ্যান্ড ব্র্যাডিকার্ডিয়া থাকবে, আর সাথে থাকবে প্যাপিলিডিমা। These are the cardinal features of raised intracranial tension, whatever is the cause. Or prolonged effect যেটা হয় যে, you can see the prolonged effect, damage of the neuron, white matter and cranial nerve palsy, pituitary and hypothalamic damage, idiocy and tetraplegia, strabismus or squint, loss of vision, syringomyelia. এগুলো মেডিসিন আপনারা পড়বেন, what is syringomyelia. এগুলো already we have discussed. You can see the lateral ventricle, anterior horn, lateral horn, posterior horn. এরপরে ওখান থেকে থার্ড ভেন্ট্রিকেল আসতেছে, দুইটা ভেন্ট্রিকেল, ফার্স্ট আর সেকেন্ড, দেন থার্ড ভেন্ট্রিকেল, দেন ফোর্থ ভেন্ট্রিকেল। ফোর্থ ভেন্ট্রিকেল থেকে it goes to the subarachnoid space. This is another view. You can see both of the right and left ventricles, lateral ventricles, then up to the fourth ventricle. This is circulation. You can see কোথা থেকে কোথায় যাচ্ছে, roof of the ventricle. এই যে এটার এই ছবি,
এটা জাস্ট রেডিও অপেক শ্যাডো। Types of hydrocephalus: obstructive, non-obstructive, or communicating, non-communicating. এখন এই communicating or non-obstructing কোনো obstruction নাই, কিন্তু there is a excessive accumulation either due to excessive production or due to decreased reabsorption. কি কি কারণে হয়? ওভার প্রোডাকশন হচ্ছে, করেড প্লেক্সাসে টিউমার হয়ে গেল, প্যাপিলোমা হয়ে গেল, কিংবা অ্যাপেন্ডাইমাস থেকে তৈরি হয় 5% মতো, 5 to 10% তৈরি হয়, ওইটা টিউমার হলো, then the amount of CSF has been increased. Defective absorption of CSF. Post meningitis, either tubercular or bacterial or whatever it is. Subarachnoid hemorrhage, dural sinus thrombosis, এর মধ্যে কতগুলি সাইনাস আছে, sigmoid sinus, sagittal, superior sagittal sinus, inferior sagittal sinus, এইসব সাইনাস গুলির মধ্যে ক্যাভার্নাস সাইনাস হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, পেশেন্ট ক্যান ডাই when you sir. তো এই যে ব্রেইন অ্যাট্রফি হয়ে যায়, কিংবা এই যে অ্যাবসেন্স অর অ্যাট্রফি অফ দ্য অ্যারাকনয়েড ব্লেড, আইদার কনজেনিটালি অ্যাবসেন্ট থাকতে পারে, কিংবা কোনো কারণে মেনিনজাইটিসের কারণে বা এনকেফালাইটিসের কারণে the arachnoid villi could be destroyed. আর অবস্ট্রাকশন তো এটা সেলফ ডিফাইনিং, যে কোনো কারণে হইতে পারে। তারপরে বলছিলাম যে কয়েকটা সিনড্রোম থাকে, সিনড্রোমগুলো যদি পড়তে পারেন দেন ইট ইজ গুড। তারপরেও যে কোনো কারণে ইন্ট্রাক্রেনিয়াল ICSOL মানে কি? রোল নাম্বার 20 নাহিদা সুলতানা, বলেন দেখি 20 আছেন? রোল নাম্বার 20। আপনাকে তো প্রেজেন্ট দেখা যাচ্ছে, আপনি কথা বলছেন না কেন? হ্যাঁ এতক্ষণে, হ্যাঁ বলেন। এখন এই যে আপনার এখানে শব্দ হচ্ছে, এই যে কতগুলি ম্যালফরমেশন দেখা যাচ্ছে, পড়তে পারতেছেন? হ্যাঁ ওকে, শুনান তো, পড়ে শুনান। স্যার ওটা হচ্ছে কনজেনিটালের মধ্যে হচ্ছে অ্যাট্রিশিয়া অর এজেনোসিস অর ডিওসিস অফ এডিকুয়েট ফোরামেন্স, অ্যাকুয়েডাক্ট। তারপরে আর কয়েকটা ম্যালফরমেশন আছে, ওটা তো হ্যাঁ malformation, absent Burmese cerebellar, Burmese and tonsil extend into the spinal cord, large foramen magnum and আরেকটা ম্যালফরমেশন বলেন নাই, Arnold Chiari malformation. হ্যাঁ এগুলো দয়া করে বই খুলে দেখে নিন, হোয়াট আর দ্য কজেস। ঠিক আছে, আপনি মিউট করেন। এই যে aneurysm is also another important cause, even in children also. Acquired কারণের মধ্যে এগুলি যেগুলি আবার বলতে হচ্ছে, অ্যাপেন্ডাইমোমা, করেড প্লেক্সাস, পেপিলোমা, কার্সিনোমা, মেডুলোব্লাস্টোমা। কার্সিনোমা ইউজুয়ালি এখানে প্রাইমারি হয় না, সেকেন্ডারি হয়, কোনো জায়গা থেকে আসে। মেডুলোব্লাস্টোমা এনি আদার প্রাইমারি অর সেকেন্ডারি নিউপ্লাজম pressing and occlude the circulation. এই যে সার্কুলেশন বললাম, from the lateral ventricle choroid plexus up to the CSF or subarachnoid space, যে কোনো জায়গায় it can cause obstruction. Intracranial space occupying lesion. এরপরে টপিকসটা ছিল অবশ্য ওইটাই, যে what are the tumors, brain tumors. So I will not go through that, as because already this class has been taken, isn't it? Class নেওয়া হয়েছে না আপনাদের?
ইনফ্লামেটরি কজ অনেকগুলি আছে, দিস আর দ্য কমন। হ্যামাটোমা, এটা হেমাটোমা না অন্য কোনো? হ্যামাটোমা, হোয়াট ইজ হ্যামাটোমা, এটাও জানতে হবে। হ্যামাটোমা কি জিনিস, প্যাথোলজিতে পড়ে আসছেন আপনারা। এই ক্লিনিক্যাল ফিচারগুলি ইম্পর্টেন্ট, আইদার ইট ইজ কনজেনিটাল অর অ্যাকোয়ার্ড। নিউনেটের মধ্যে যেগুলি হয় এগুলি জানার দরকার আছে। Depends upon the age of onset. Most of the time it is diagnosed in utero. In utero. ওখানে ডায়াগনোস করা যায়, আল্ট্রাসাউন্ড করেই বলে দেওয়া যায় যে পেশেন্ট ইজ হ্যাভিং spina bifida or hydrocephalus or meningocele, meningomyelocele, encephalocele বা meningoencephalocele, যে কোনো কিছু ইট কুড বি ডায়াগনোসড। ইভেন এখন তো কনজেনিটাল যত হার্ট ডিফেক্ট আছে, কার্ডিয়াক ডিফেক্ট আছে, কনজেনিটাল নিউবর্ন কুড বি ডায়াগনোসড ইন ইউটেরো। নট অনলি দ্যাট, ইট কুড বি কারেক্টেড অলসো। মায়ের পেটে থাকা অবস্থায় কারেক্ট করা যাবে। কি করতেছেন? হোয়াট ইউ আর ডুইং? ক্লাসে মনোযোগ না দিয়ে কি করতেছেন? Fifth bench, fifth row. What you are doing? Anything wrong? So what happened? বসেন। এই জিনিসগুলি দরকার আছে একটু, কিন্তু এটা দেওয়ার জন্য। সো এই যে হেড সার্কামফারেন্স, অনেক সময় ডেলিভারির সময় প্রবলেম হয়। চোর যখন চুরি করতে যায়, কোন চিকন জায়গা দিয়ে ঢুকতে চায়, মাথা যদি ঢুকে তাহলে সমস্ত শরীরটা ঢুকে যায়। কথা সত্যি কি মিথ্যা? মাথাটা ঢুকে দিতে পারলে কিন্তু সম্পূর্ণ শরীর ঢুকে যেতে পারে। শীত কেটে ঢুকুক কিংবা ভেন্টিলেটর দিয়ে ঢুকুক, ঢুকে যেতে পারে। তো সেই জন্য বাচ্চা ডেলিভারির সময় মাথাটাই প্রায় হেড ইজ দ্য মেইন ফ্যাক্টর ফর পজিটিভ ফ্যাক্টর ফর অবস্ট্রাক্টেড লেবার। অন্যগুলি চলে আসে, আর ম্যাল পজিশন থাকতে পারে, প্রেজেন্টেশন অন্য থাকতে পারে, ব্রিচ প্রেজেন্টেশন থাকতে পারে, হ্যান্ড প্রলাপস থাকতে পারে, কিংবা অন্য কিছু থাকতে পারে, সেটা অন্য ব্যাপার। তো এইখানে ঠিক তাই, ডেলিভারির সময় অবস্ট্রাক্টেড লেবার হতে পারে, কত বড় হেড নাও আসতে পারে, যদিও এটা প্লায়েবল, নরম, তারপরে পুরো জিনিসটা বের না হইতে পারে, অবস্ট্রাক্টেড লেবারও করতে পারে। তো যেহেতু আমরা উই ক্যান ডায়াগনোস আর্লিয়ার বিফোর ডেলিভারি, সো উই শুড টেক প্রিকশনস অ্যাজ ওয়েল। তো এই যে কয়েকটা সাইন আছে, এই জিনিসগুলো জানা দরকার। ফেইলিয়ার টু থ্রাইভ, আর হেড সার্কামফারেন্স বেশি থাকবে। ফন্টানেলি থাকে কতগুলি? কয়টা ফন্টানেলি থাকে? কয়েকটা ফন্টানেলির নাম বলেন। ফন্টানেলি জিনিসটা কি? এগুলো এখন আমি আর পড়াতে যাচ্ছি না, জানা দরকার। কোনটা কোন মাসে ডিসঅ্যাপিয়ার করে এবং কোনটা সবচেয়ে বড় ফন্টানেলি, এবং ফন্টানেলি ইম্পর্টেন্স কি, এবং নিউবর্ন বেবি দেখবেন যে অ্যান্টেরিয়র ফন্টানেলি যেটা থাকে ওইটা এরকম পালসেট করতেছে। কেন পালসেট করে? ইউ মাস্ট নো। বসেন। তো হেড সার্কামফারেন্স এবং ফন্টানেলি বালজিং থাকবে, একদম কনভেক্স হয়ে থাকবে, নর্মালি কনভেক্স থাকে না। আর ইনিশিয়াল সাইন যেগুলি থাকে, তারপরে যেটা আছে ফিডিং প্রবলেম, বাচ্চাকে খাওয়ানো মুশকিল,
তো আর বাচ্চার অ্যাক্টিভিটি একদম কম থাকবে, ফ্ল্যাসিড পরে থাকবে, ফ্ল্যাসিড, মাসেল টোন অত থাকবে না। তারপরে যে ভেইন গুলি আপনারা অলরেডি ছবিতে দেখতে পাচ্ছেন, যে স্ক্যাল্পে যে ভেইন গুলি আছে দে উইল বি ডাইলেটেড। ডাইলেটেড থাকবে যেহেতু কম্প্রেশন এন্ড প্রেশার, ভেনাস রিটার্ন কম হয়, তার কারণে ভেইন গুলি ডাইলেটেড থাকবে। আর যেটা আছে সানসেটিং সাইন, আই হ্যাভ শোন ইট অলরেডি টু ইউ। আর এদিকে ব্র্যাডিকার্ডিয়া থাকবে, হাইপারটেনশন অনেক সময় থাকতে পারে, থাকে না, ট্রান্সমিটেড ব্রিলিয়ান্টলি ট্রান্সিলিমেন্ট। আর এদিকে ওল্ডার চিলড্রেনের মধ্যে যেটা হবে, তখন ওল্ডার চিলড্রেনের স্কাল বোন গুলি অলরেডি ডেভেলপ করে যায়। ডেভেলপ করে যাওয়ার কারণে ওই ওইরকম ডেভেলপ করার কারণে অত হেড অত বড় হইতে পারে না। তো সেই জন্য এই যে প্রেজেন্ট they will present the signs symptoms of raised intracranial tension. আর সেটা কি? হেডেক, নয়শিয়া, ভমিটিং, নয়শিয়া ছাড়া ভমিটিং, ডিটেরিওরেশন লেভেল অফ কনসাসনেস এবং মে হ্যাভ অ্যাটাক্সিয়া। এগুলো কিন্তু কার্ডিনাল ফিচার না, কার্ডিনাল ফিচার অলরেডি বলা হয়ে গেছে। তো রেস্ট ইন্টারক্রানিয়াল টেনশনের মধ্যে অনেকের অ্যাটাক্সিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, পেশেন্টের কনসাসনেস থাকতেও পারে, জিসিএস, গ্লাসগো কমা স্কেল ইউনিট মুখস্থ থাকতে হবে। 15টা স্কোর, 15টা স্কোর কিভাবে করতে হয়, ইউ মাস্ট মেমোরাইজ। আর ভিজুয়াল ডিস্টারবেন্স অবশ্যই থাকবে, কেননা সিএসএফ থেকে প্রেশার দিয়ে অপটিক নার্ভের উপর প্রেশার পড়ে, স্কুইন্ট হয়ে যায়, আইবল রোটেট হয়ে যায়, স্কুইন্ট ডেভেলপ করে, যার কারণে সমস্যাগুলি হয়। যেমন এই যে ওল্ডার এজে টিউমার, intracranial tumor is the cause for hydrocephalus. Then the focal sign. The focal sign বা lateralizing sign or focal sign, এটা আপনাদের জানতে হবে। সেটা এক্সট্রাডুরাল হেমাটোমা হোক, সাবডুরাল হেমাটোমা হোক, কিংবা ইন্ট্রাক্রানিয়াল স্পেস অকুপাইং লেশন হোক। আপনারা জানেন ব্রেনের এরিয়া কোনটা কত, এরিয়া 4 কি, 3 কি, 2 কি, এরিয়া একদম লাস্ট বেঞ্চে বলেন, লাস্ট বেঞ্চ। আমাদের ভিজুয়াল এরিয়া কত, ব্রেইনে আমাদের ভিজুয়াল এরিয়া কত এবং কোথায় থাকে? রোল নাম্বার 3 না, আপনি না, এখানে রোল নাম্বার 3 কে বলছে? মোহাম্মদ সাদুল্লাহ চৌধুরী। ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. হ্যাঁ বলেন। আমাদের ব্রেইনের Sir, 7-8 posterior part of the brain, yes, sir. পোস্টেরিয়র পার্ট অফ দ্য ব্রেন কোথায়? Sir, কোন লোবে? sir, exact loop. কি টেম্পোরাল লোবে, প্যারাইটাল লোবে? Sir, occipital lobe, sir. অক্সিপিটাল লোব, ভেরি গুড। এরিয়া কত? Sir, 7-8. 7, 8 না 17 কোনটা? Sir, 17-18, sir. লজ্জা পাওয়া উচিত। হ্যাঁ 17, 18, এক্স্যাক্টলি 17, 18। You should be ashamed of it. বসে। এগুলো হচ্ছে ল্যাটারালাইজিং সাইন। দেখা যাচ্ছে যে এক চোখ একদম ব্লাইন্ড হয়ে গেল, তার মানে দ্য স্পেস অকুপাইং লেশনটা ওই জায়গায় হতে পারে, ওইখানে হবে বলে এমন কোনো কথা নাই। যদি আপনারা অপটিক ট্র্যাক জানেন, অপটিক নার্ভ থেকে অপটিক কায়াজমা, এরপর অপটিক ট্র্যাক কোথায় যাচ্ছে, কার সাথে ডিকাসেট করতেছে না করতেছে, এরপর হোয়াট ইজ সুপিরিয়র কলিকুলাস, হোয়াট ইজ ইনফেরিয়র কলিকুলাস, হোয়াট ইজ টেকটাম অফ দ্য মিড ব্রেইন, হোয়াট ইজ এডিঞ্জার ওয়েস্টপল নিউক্লিয়াস, এগুলো জানা থাকতে হবে। এগুলো না জানলে আপনাদের অপথলমোলজিতে পার পাবেন না, সার্জারিতে পার পেয়ে গেলে অপথলমোলজিতে পার পাবেন না। এগুলো জানা দরকার। দিস আর ল্যাটারালাইজিং সাইন। যদি প্রি মোটর কর্টেক্সে হয়, পোস্ট মোটর কর্টেক্সে হয়, ব্রোকাস এরিয়ার যদি হয়,
এক একটার প্রেজেন্টেশন একরকম। দেখা যাবে শুধু অ্যাফাসিয়া, দেখা যাবে খাবার দাবার করতেছে, কথাবার্তা বলতেছে বা চলতেছে কনসাস, কিন্তু তার আগে স্মৃতিশক্তি কিছুই নাই, ভুলে গেছে সব। তো বিকজ দ্যাট এরিয়া ইজ ইনভলভ, এটাকে বলে যে লোকালাইজিং সাইন অর লেটারালাইজিং সাইন। আর লাস্টলি যেটা, বাট নট লিস্ট, দিস প্যাপিলিডিমা, ভেরি ইম্পর্টেন্ট। ওই ছবি দেখাবো আমি একটু পরে, আপনি দেখবেন যে অপটিক ডিস্ক যে জায়গাটা আছে এটা ব্লার্ড, নট ওয়েল ডিফাইন্ড। ওইখানে যে সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা থাকে, ভেইন থাকে, ওই যে ডিস্ট্রিবিউশন হয়, ক্লিয়ার দেখা যায় না। আর এখানে ইনভেস্টিগেশনের মধ্যে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, চোখে দেখলেই ডায়াগনোস করা যায়। আপনাদের শর্ট কেসে যখন দিবে দেখলেই বুঝতে পারবেন যে হাইড্রোকেফালাস, ভয়ের কিছু নেই। কঠিন কিছু প্রশ্ন করবে, ইভেন এমএস পরীক্ষাতে আমরা অত ডিপে যাই না। এমএস সার্জারি যারা পরীক্ষা দেয় ওদেরকে হাইড্রোকেফালাস দেওয়া হয়, ওদের লেভেলে ওদেরকে প্রশ্ন করা হয়। তা আমি এখানে যেগুলো ডিসকাস করতেছি এর বাইরে আপনাদেরকে কোনো কিছুই জিজ্ঞেস করা হবে না, এতটুকু জানলেই যথেষ্ট। এই যে এক্সরে স্কাল, কপার বিটেন স্কাল আর আল্ট্রাসোনোগ্রাফি সবচেয়ে সহজ এবং সস্তা। বাচ্চাদের বোনস দে আর প্লায়েবল এবং সফট, এর ভিতর দিয়ে আল্ট্রাসাউন্ড করে ভিতরে সব দেখা যাবে। আই উইল শো ইউ দ্য পিকচার। আর সিটি স্ক্যান এমআরআই যদি করতে চান ইউ ক্যান, ওইখানে আপনি হয়তো অবস্ট্রাকশনের এরিয়াটা বের করতে পারেন যে কোন জায়গায় অবস্ট্রাকশন হচ্ছে। এই যে একটা সাইন, সেটিং সান, sun is setting, you can see the hydrocephalus, you see the optic disc is not visible, the central retinal artery গুলি এদিকে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এইখানে মোটেও দেখা যাচ্ছে না। এটা হচ্ছে অপটিক ডিস্ক। এখন অপটিক ডিস্কের সাথে আরেকটা থাকে, একটু কনকেভ থাকে, কি এটা, যেটা কালার ভিশনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ফোবিয়া সেন্ট্রালিস নাকি ম্যাকুলা নাকি আর কিছু? ওকে, এই দেখেন লং টার্ম এফেক্ট অফ দ্য ব্রেইন। ব্রেইন ম্যাটেরিয়াল শুধু গ্রে ম্যাটার না, হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, অল আর কম্প্রেসড। ব্রেইনের ভিতরে বাইরে সব জায়গায় দেখেন পানি, বাইরেও পানি, এদিকেও পানি, সব এই যেগুলো সব জায়গায় পানি, এদিক থেকে প্রেশার, এদিক থেকে প্রেশার, যার কারণে they are being compressed and there is atrophy of the brain. The child cannot develop, child cannot grow up to their normal milestone of development. এই যে কপার বিটেন বলা হয়েছে অলরেডি, এই যে কাঁসার কলস কিংবা পিতলের কলস, ওখানে যেরকম ট্যাপ খেয়ে যায়, এখানে দেখেন ট্যাপ খেয়ে যায়, এগুলি সেরিব্রাল সালকাস, জাইরাস, এগুলির প্রেশারের কারণে এই জিনিসগুলি হচ্ছে। এটার সাথে আরেকটা সমস্যা আসবে, সেটা হচ্ছে কি বলছিলাম, পাঞ্চড আউট অ্যাপিয়ারেন্স। ওইটা হচ্ছে গিয়ে মাল্টিপল মায়োলোমাতে। স্কালে এই দুইটা জিনিস মনে রাখতে হবে। মেডিসিন আপনাদেরকে হয়তো ওইটা দিবে, সার্জারিতে এটা দিবে। এই যে আল্ট্রাসাউন্ড করা যাচ্ছে, দেখেন মিড ব্রেইন দেখা যাচ্ছে, পন্স এবং মিড ব্রেইনের মধ্যে দেখা যাচ্ছে, ইউ ক্যান সি দ্য হাইড্রোকেফালাস। এটা অ্যাকোয়াডাক্ট অফ সিলভিয়াস কতটুকু ওয়াইডেনিং হয়ে গেছে, there is collection of fluid. CT scan, you can see the hydrocephalus everywhere, even in the subarachnoid space you can see whole subarachnoid space. Is lateral ventricular anterior horn, lateral ventricular posterior horn. This is the tumor. This tumor in the pineal gland, pineal body or pineal gland,
what is the function of this pineal gland? আগে বলা হয়েছে এটা কোনো কাজ নাই, বহুত important. The pineal gland. I'm not going to discuss about those. এখন you can see that fluid not only যে কালো যা দেখাচ্ছে সবগুলি fluid inside the brain, outside the brain. এখানে যেহেতু skull has been developed and ossified, তার কারণে সুচার ম্যাটেরিয়াল গুলি ফাঁক হইতে পারে নাই, স্কাল বড় হইতে পারে না, কিন্তু ব্রেইনের ভিতরে প্রেসার হচ্ছে। It is in case of an adult. এখানেও তাই একই অবস্থা। You can see the tumor. এই যে pineal gland tumor, posterior horn of the lateral ventricle, anterior horn of the lateral ventricle সবগুলো দেখা যাচ্ছে। ওইদিকে CSF, ওইখানে দেখা যাচ্ছে CSF কিছু কিছু দেখা যাচ্ছে, ওইখানে যদিও বেশি দেখা, এই যে এইখানে দেখা যাচ্ছে সালকাস জাইরাসের ভিতরে ভিতরে CSF আছে। ম্যানেজমেন্ট অফ হাইড্রোকেফালাস। তো এখন আমরা আসল কথা আসি। প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট ফর শর্ট টার্ম প্রেশার কুড বি রিডিউসড বাই মেডিকেল মিনস, বাট ইট ইজ টেম্পোরারি। যদি আমি এই যে এতগুলি কজ বললাম, এই কজগুলো যদি দূর করতে পারি, if you can remove that obstruction or growth or meningitis, cerebral abscess, cerebral tumor, so the pressure could be relieved. তো এখানে এই অত ইম্পর্টেন্ট না, জাস্ট CSF। এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে CSF প্রোডাকশন রিডিউস করা কিংবা ইনক্রিজ অ্যাবজর্পশন বাই পারফর্মিং বাইপাস অফ দ্য ব্লক। যেখানে ব্লক থাকে সেটা বাইপাস করে দিলে, সাবআরাকনয়েড স্পেসে পৌঁছে দিতে পারলে, ব্লকটা বাইপাস করে দিলে, তাহলে অবস্ট্রাকশনটা রিলিভ হয়ে গেল। Medical management, not much important. Temporarily you can give. Surgical treatment আসল, medical management মধ্যে আসতেছে just giving acetazolamide. কাদেরকে ধরবো, আপনাদেরকে নাকি এদেরকে? What is acetazolamide? Huh? Acetazolamide. Diuretics, very good. কোথায় কাজ করে? হ্যাঁ, কয়েকটা acetazolamide, এটা আরেকটা নাম কি? কি ইনহিবিটর? হ্যাঁ, সেটা বড় জিনিস। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর করতে আমার কি লাভ? কেন ওইটা আমি ফ্লুসিমাইড ব্যবহার করতে পারতেছি, আরো অনেক কিছু আছে। ফ্লুসিমাইড ছাড়া আর কি আছে? ডায়াবেটিক্স, পটাশিয়াম থায়াজাইড, আরেকটা থায়াজাইড তো আছে, আরেকটা পটাশিয়াম স্পাইরোনো, so we can use। আর ম্যানিটল আমরা অনেক সময় হেড ইঞ্জুরি, আমি তো হেড ইঞ্জুরি পড়াইতে পারলাম না আপনাদের, হেড ইঞ্জুরিতে আমরা অনেক সময় ম্যানিটল দিই। ম্যানিটল দিলে যখন হেড ইঞ্জুরিতে ভিতরে হেমাটোমা হয় কিংবা ইন্ট্রাক্রানিয়াল প্রেসার রেইজ করে, তখন আমাদের ম্যানিটল দিতে হয়, এবং 20 ml of 20% in 20 minutes IV দিতে হয়। দিলে ইন্ট্রাক্রানিয়াল প্রেসারটা টেম্পোরারি রিডিউস করে, which is 60%, but purely a temporary measure and used for a short-term basis. আর লং টার্মে এগুলি খুব একটা এফেক্টিভ না। সার্জিক্যাল, এখন আমরা সার্জিক্যাল সাইডে চলে যাব। সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এই যে রিমুভাল অফ দ্য কজ অফ অবস্ট্রাকশন। The cause, you have to find out the cause, then you remove the cause, the patient is cured, got relieved. If the hematoma থাকে, you remove the hematoma. If there is abscess, you remove the abscess, drain.
বার হোল অপারেশন করে ড্রেনেজ, ইফ অ্যানিউরিজম থাকে এক্সিশন, রিডিউস সিএসএফ প্রোডাকশন, পেপিলোমা হয়ে গেল, করয়েড প্লেক্সাসে পেপিলোমা হয়ে গেল, ইন দ্যাট কেস আই হ্যাভ রিডিউসড, জাস্ট কেটে ফেলে দিলাম পেপিলোমা সব, যা আর্ক সাইডে তো আছে, আরেকটা ভেন্ট্রিকেল আছে, ওইখান থেকে প্রোডাকশন হবে। বাইপাস অপারেশন যেটা কমনলি করা হয়, ক্যানুলেশন এন্ড ক্যাথেটারাইজেশন অফ দ্য ডাক্ট অফ ফোরামেন ব্লকড, এটা ভিতরে করা যায়, করে অনেকে, এই যে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন কিংবা ফোরামেন মনরো, অ্যাকুয়েডাক্ট অফ দ্য সিলভিয়াস, এইসব জায়গায় যদি ব্লক থাকে তো ইউ ক্যান ক্যানুলেট। যেমন আমাদের হার্টে যদি করোনারি আর্টারি, রাইট আর লেফট করোনারি আর্টারি ব্লক থাকে, আমরা ওইখানে ক্যানুলেট করি, মানে স্টেন্টিং করি, we pass the stent so that the blood can pass through the obstruction to the side of the blockage. এখানে ঠিক তাই করা যায়। এগুলো করা অনেকটা ডিফিকাল্ট, ব্রেইনের ডিপে যেতে হয়, ব্রেইন ম্যাটেরিয়াল ইজ টু মাচ সেন্সিটিভ, there is most chance of destruction of the brain tissue, তারপরেও করা যায়। এই যে এখন এন্ডোস্কোপিক্যালিও করা যায়, আবার ওপেন ক্রানিওটমি করে করা যায়। এই যে ভেন্ট্রিকুলোস্টমি, ভেন্ট্রিকেল অবস্ট্রাকশন হয়ে গেছে, ভেন্ট্রিকুলোস্টমি করে ভেন্ট্রিকেল থেকে একটা লাইন আমি সিএসএফ এ করে দিলাম, সাবার একটা স্পেসে করে দিলাম, তাহলে ব্লক দিয়ে ওই দিক দিয়ে সিএসএফ না গেলে উল্টা যেতে পারবে। ড্রেনেজ অফ সিএসএফ টেম্পোরারিলি, এটা সার্জিক্যাল ট্রিটমেন্ট টেম্পোরারিলি। সিএসএফ আমরা ড্রেন করতে পারি অনেক জায়গা থেকে, ছোট বাচ্চা হলে ব্রেইনে পাংচার করে করতে পারি, কিন্তু দের চান্স অফ এনকেফালাইটিস, আমরা স্পাইনাল পাংচার করতে পারি। স্পাইনাল পাংচার করলে সেখান দিয়ে পেডিয়াট্রিক ওয়ার্ডে দেখেন নাই আপনারা সিএসএফ কেমনে কালেকশন করে, পরীক্ষার সময় তো আসবে, মেডিসিন আসবে, সার্জারিতে আসবে, পেডিয়াট্রিক্সে আসবে কিভাবে। বা এই যে ওটিতে আমরা জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য রিজিওনাল অ্যানেস্থেসিয়া, কি কি রিজিওনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। একটা স্পাইনাল অ্যানেস্থেসিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়া কোন জায়গায়, কোন ভার্টিব্রা, কোন ইন্টারভার্টিব্রাল স্পেসে দেওয়া হয়, ওইখান দিয়ে নিডলটা দেওয়ার পরে কোন জায়গায় গেলে আমরা বুঝি যে হ্যাঁ উই আর ইন দ্য প্রপার স্পেস, কি বেরিয়ে আসবে, সিএসএ বেরিয়ে আসবে। সিএসএ বেরিয়ে আসলে আমরা বুঝি উই আর ইন দ্য সাবঅ্যারাক্টর, তখন আমরা উই ক্যান পুট দ্য anesthetic agent, এক সিসি দে, হাফ সিসি দে, 1.5 সিসি দে, অ্যাকর্ডিং টু দ্য এজ অ্যান্ড রিকোয়ারমেন্ট আমরা দিতে পারি, বা টাইম অফ অপারেশন আমরা দিতে পারি। এখন সিএসএফ এখান থেকে কালেকশন, এবং ইন্ডিকেশন অফ স্পাইনাল পাংচার, এই যে প্রায় করা হয়, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন একটা কন্ট্রাইন্ডিকেশন। এতে হবে কি, ইফ ইউ রিমুভ এক্সেসিভ ফ্লুইড there will be herniation of the brain through the foramen magnum, the patient will die immediately. যদি raised intracranial pressure থাকে এবং you have done the lumbar puncture, in that case there could be herniation of the brain through the foramen magnum, particularly the vital center, medulla oblongata, সব vital center গুলি থাকে। drainage of CSF internally, এইটাই আমাদের করা হয়। এর মধ্যে দুইটা আছে, যাই হোক, ইমপ্লান্ট আমরা ইনসার্ট করি, নাম বলি শান্ট, শান্ট করা হয়। দেখবেন যে রেলওয়ে স্টেশন দেখবেন যে ইঞ্জিন একবার সামনে যাচ্ছে, আবার পিছন দিকে যাচ্ছে, আবার ওই দিক থেকে গিয়ে সামনে দিয়ে গিয়ে ঘুরে আরেকটা লম্বা ট্রেন নিয়ে চলে আসলো, আইসা স্টেশনে পৌঁছে দিয়ে ইঞ্জিনটা আবার চলে গেল, এই শান্ট করতেছে। এখানে আমরা শান্ট করি। এবং এই যে ভালভ, ওয়ান ওয়ে ভালভ থাকবে, দুই দিকে থাকবে না ভালভ, একদিক থেকে আরেক দিকে অ্যালাউ করবে, কিন্তু উল্টা অ্যালাউ করবে না। এইটা হচ্ছে ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট, কমনলি ইউজড। আরেকটা আছে ভেন্ট্রিকুলো জুগুলার শান্ট, আগে ইউজ করা হইতো, এখন করা হয় না, কারণ ভেন্ট্রিকুলো জুগুলার শান্ট ইউজ করলে সমস্যা হয়, যদি ওয়ান্স দেয়ার ইজ ইনফেকশন ইট উইল গো টু ডাইরেক্টলি টু দ্য জুগুলার ভেইন, জুগুলার ভেইন থেকে সার্কুলেশনে চলে যাবে, গিয়ে সিস্টেমিক সেপসিস হয়ে যাবে। এটা করা হয় না সাধারণত,
যেটা করা হয় পেরিটোনিয়াল ক্যাভিটিতে ঢুকায় দেওয়া হয়। ছোট বাচ্চা হলে যতটুকু লেংথ তার চেয়ে আর একটু বেশি বড় রাখতে হয়। যদি বাচ্চা বড় হয় গ্র্যাজুয়ালি, তখন আস্তে আস্তে সে বড় হবে, সাইজও বড় হবে, তখন এটা লেংথ বাড়াতে হবে। একদম এখান থেকে স্কিনের নিচে দিয়ে এনে, একদম গলার নিচে দিয়ে এনে অ্যাবডোমেনের ভিতরে ঢুকাই দেওয়া হলো। তারপর অ্যাবডোমেন একটু কয়েলের মতো লম্বা রেখে দিল। তো ওইটা গ্র্যাজুয়ালি যখন চাইল্ড গ্রোজ, ইন দ্যাট কেস ইট ওয়ার্কস। এখন কয়েকটা শান্টের ছবি ইউ ক্যান সি। এই জুগুলার শান্ট এটা আমরা সাধারণত করি না। অনেক সময় যে লেফট ভেন্ট্রিকেল বা রাইট ভেন্ট্রিকেলে দেওয়া যায়, ভেনা কাভাতেও দেওয়া যায়, কিন্তু কোনোটাই করা উচিত না ডিউ টু ইনফেকশন, সেপসিস। আর শান্ট যদি এখানে লেফট ভেন্ট্রিকেল বা রাইট ভেন্ট্রিকেলে থাকে, that will irritate the ventricular wall and that can cause arrhythmia. এই যে you can see the few shunts. এটা cranial cavity এর ভিতরে থাকে, এটা স্ক্যাল্পে থাকে। তো অনেক সময় ব্লক হয়ে যায়। তো ব্লক হলে এখানে একটা ভাল্ব থাকে, এই যে ভাল্ব থাকে, ভাল্ব যদি আপনি প্রেস করেন, প্রেস করলে তো তখন ওই ব্লকটা ক্লিয়ার হয়ে যায় এবং ওয়ান ওয়ে থাকে। এই যে এখানে ভাল্ব থাকে, এখানে ভাল্ব থাকে, এই যে ভাল্ব থাকে। তো সিএসএফ এখান থেকে এখানে আসবে, এই ভাল্ব will allow this towards the peritoneal cavity, inside the peritoneal cavity. So we call it VP shunt or ventriculoperitoneal shunt. এই করলে প্রেশার অনেক কমে যায়, বাচ্চার গ্রোথ রিটার্ডেশন বন্ধ হয়ে যায়, কিছুটা ইমপ্রুভ করে। কিন্তু প্রগনোসিস ইজ নট লাইক দ্য আদার নর্মাল বেবিজ, somehow frustrating. আচ্ছা যাক, ওগুলি নট ডিসকাসিং ইন্ট্রাক্রেনিয়াল টিউমার। নেক্সট ক্লাস কই আমাদের প্রসেক্টর সাহেব কোথায়? আচ্ছা, ফোর্থ ইয়ার স্টুডেন্ট আপনাদের বলছি, আপনারা আছেন সবাই? জি স্যার, জি স্যার আছি স্যার, জি স্যার আছি। আছেন। রোল নাম্বার 35, রোল নাম্বার 35। Yes, sir. কি নাম আপনার? Deepanita. Yeah. ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট সামনের সপ্তাহ থেকে আপনাদের ফেস টু ফেস ক্লাস হচ্ছে, ঠিক জি না? স্যার, জি স্যার। তখন দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Bye bye for the last time.